ভাই ব্যথা পাইছেন? আরে ভাই গাড়িটা আমার 10-এ আছে বুঝছেন, ওইদিকে দেখে রাস্তা পার হয়ে গেছে। আপনি ঠিক আছেন? পা পাও দেখি, না না এইখানে লাগছে। দেখি দেখি, উঠান না, উঠান উঠান, না ফ্র্যাকচার হয় না বেশি। আরে লোকটা ঠিক আছেন না? এইদিকে ভাই এরকম কলেজ গেটের এই সাইডটা এরকমই, মানে রেগুলারই একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। বাসা কোথায় ভাইয়া? রাস্তার এবারে? আচ্ছা, ওই যে ওভারফ্লো হওয়ার কারণে পড়ে গেছে, এটা সমস্যা নেই, এটা বাঁকা হয়ে গেছে, এটা বাঁকা হয়ে গেছে। আর বলবো আমি, আমার চলে স্টার্ট হয় দেখছি। হ্যাঁ হ্যাঁ, আর কিছু ভাঙছে? না না ভাঙে নাই, না এটা ঠিক আছে, চালা যাইতে পারবেন, জাস্ট ওই ব্রেক এরিয়াটা একটু সোজা করে নিলে হবে। জানবে? হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এই গাজীপুরের এই সাইডটা রেগুলার অ্যাক্সিডেন্ট হয়। এই ভিডিওটা হচ্ছে যারা গাজীপুর রেগুলার যাতায়াত করেন তারা তো মোটামুটি চিনেনি, বাট চিনা হইলেও মাঝে মধ্যে র্যান্ডম কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনারা না চাইতেও। তো সবাই যারা পথচারী আছেন একটু কেয়ারফুলি রোডটা ক্রস করবেন, কারণ রেগুলারই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের গাজীপুর রোডে। এই রোডটা নিয়ে মানে আসলেই বহুত ঝামেলার মধ্যে। কয়টা লেন, মানে সাধারণ অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে একটা মানুষ আসলে কনফিউশনে পড়ে যায়। আর এই সিটির মানুষ তো রেগুলার একটা ভোগান্তি পোহায়। এই যে রোড হয়েছে ঠিকই, বাট হচ্ছে মানে জ্যাম লাইগা থাকে। এই যে এখন ইফতার আর মাত্র 1 ঘন্টার মতো বাকি আছে, 1 ঘন্টা নাই, এখনও কলেজ গেট বসে আসছি। যেখান থেকে যাইতে সময় লাগে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট, অথচ এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সো এটাই, সবাই একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন, রোড ক্রস করবেন। আল্লাহ হাফেজ।